তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো। এখন যে ক্লাসটা করাচ্ছি সেই ক্লাসটা করো। এই ক্লাসগুলো করলে এই অধ্যায় থেকে যা যা প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে, ঠিক আছে? আর বাকি ক্লাসগুলো করে নিও, কারণ আমার কিন্তু এক্সট্রা ক্লাস চলছে। আর যারা নতুন স্টুডেন্ট তাদেরকে আমি বলছি, তোমাদের কোন অধ্যায়ের এমসিকিউ লাগবে, কোন অধ্যায়ের এসিকিউ লাগবে, কোন অধ্যায়ের নোট লাগবে, কোন অধ্যায়ের লজিক লাগবে, পুরোটা সাজেশন লাগবে, কিন্তু লাগবে 2024 সালে, কারণ এখানে যা হচ্ছে সব পুরোটা 2024 সালের টিউশনের পড়াশোনা, ঠিক আছে? তো চূড়ান্ত প্রস্তুতি চলছে, আমার আগে মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন প্রত্যেকটা অধ্যায় থেকে প্র্যাকটিস চলছে, ঠিক আছে? তো তোমরা দেখে নিও, ভিজিট করে নিও, চ্যানেলে ক্লিক করে ভিডিওজ অপশানে গিয়ে সব ক্লাসগুলো করে নিও, ঠিক আছে? আর এখন যে ক্লাসটা এখন কিন্তু তোমাদের ট্রুথ ফাংশন থেকে এক্সট্রা ক্লাস চলছে, তো তোমরা দেখে নিও। তো দেখো, যদি এ বি সি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে বাক্যাকারটির সত্যমূল্য কী হবে? কি বলছে? যদি এ বি সি সত্য হয়, তার মানে এ বি সি সত্য হয়, তার মানে সত্য মানে কি? ট্রুথ ফাংশনকে সত্য মানে টি। আর এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তার মানে এক্স ওয়াই জেড যেখানে থাকবে তার মিথ্যা ধরতে এফ ধরতে হবে, তাহলে বাক্যাকারটির সত্যমূল্য কী হবে? মানে এটার উত্তরটা আমাদেরকে করতে হবে। তো এই ধরনের লজিকগুলো কিন্তু বা দিয়ে করতে লাগবে, ঠিক আছে? তো আমাদেরকে প্রথমত সাজিয়ে নিতে লাগবে। কি বলছে? এবিসি, প্রথমত এখানে কিছুই নেই, প্রথমত আমি কিছুই করব না, যা আছে তাই শুধু সাজিয়ে লিখবো। কি এবিসির মান কি বলছে? টি ধরতে বলছে, সত্য হয়, তার মানে এগুলো তো চিনে গেছো আশা করি, আগের ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পেরেছো যে এটাকে বলে নট, এটাকে নট আর বা দিয়ে করবে, ঠিক আছে? বা লিখতে হবে। আর এটা হচ্ছে নট, এটা নেগেশন বলে। আমি কিছুই করব না, যা আছে তাই। এর মান কি বলছে? এ বি সি, এর মান কি বসাতে বলছে? সত্য, মানে টি বসাতে বলছে, টি। আর এটা সমমান, এটাকে বলে সমমান, এটা বি, এটাকে হচ্ছে বি। তো বি এর মান কি বলছে? বি এরও মান সত্য ধরতে বলছে, মানে টি ধরতে বলছে। ব্যাস, যা আছে তাই আমি সাজালাম। তারপর কি? এটা ভেল। আমি বলছি লজিক কিন্তু প্রত্যেকটা কিন্তু রিলেটেড, তাই এর আগের ক্লাসগুলো তোমরা করে নিবে, ঠিক আছে? এটা ভেলই নামালাম, এটাকে নট বলে। আর এবার ব্র্যাকেট দিয়ে দিলাম এক্স ওয়াই জেড, আর এক্স ওয়াই জেডের মান কি বলছে? মিথ্যা হয়, তার মানে এফ ধরতে হবে। এক্স যেখানে আছে সেখানে এফ ধরতে হবে, এফ ধরলাম। আর এটা সমান দিলাম, ওয়াই এর মান কি? এক্স ওয়াই জেড, তো মিথ্যা হয়, তার মানে এটা এফ। আমি কিছুই করলাম না, যা ছিল তাই শুধু আমি সাজিয়ে লিখলাম। এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু যখন তোমরা 9-10-এ পড়েছিলে তখন কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতো, ঠিক আছে? মানে সেটা কিন্তু তোমাদের অঙ্কে আসতো। তো এখন ওই ধরনের প্রশ্নগুলো এখন লজিকে। তো তাহলে কি বললো? এবিসি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয়, মানে তোমাকে এখানে বলে দিয়েছে। তো এবিসি যদি থাকে তার মান টি ধরতে হবে, এক্স ওয়াই জেড যদি থাকে তার মান কি ধরতে হবে? এফ ধরতে হবে। মিথ্যা মানে ফলস, আর সত্য মানে ট্রুথ, মানে সত্য, টি ধরতে হবে। তো এটা অঙ্কটা ছিল, এই লজিকটা ছিল এটা। আমি কিন্তু সাজিয়ে লিখলাম। এটা নটই ছিল, নেগেশনই ছিল। ব্র্যাকেটটা আমি ব্র্যাকেটে দিলাম। এর মান কি? টি দিলাম কেন? কারণ এখানে বলে দিয়েছে এবিসি থাকলেই টি ধরতে হবে। তো এ যেহেতু ছিল, বি নেই, তো কি হচ্ছে? টি ধরলাম। সমানটা সমানে দিলাম, বি ছিল তো টি ধরলাম। ব্যাস, ব্র্যাকেট ক্লোজ, যা ছিল তাই করলাম। ব্র্যাকেট দিয়ে দিলাম এক্স ওয়াই জেড, তার মানে এক্স ওয়াই জেড কি মিথ্যা ধরতে বলছে? এফ ধরতে বলছে, মিথ্যা মানে ফলস, এফ ধরলাম। সমানটা দিলাম, ওয়াই এর মান কি ধরতে বলছে? মিথ্যা ধরতে বলছে। এটা ব্যাস, এটা সাজানো হয়ে গেল, কিছুই করলাম না। এবার হচ্ছে আমাদের সূত্রগুলো প্রয়োগ করতে লাগবে। সূত্রগুলো কি? আমরা কিন্তু কয়টা সূত্র জেনেছি? একটা ডটের সূত্র। তো ডটের সূত্র আমরা কি জানি? এই এটাকে বল ডট। এই ডটের সূত্র আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা করে মুখস্থ করতে বলছিলাম তোমাদেরকে। তো ডটের ক্ষেত্রে আমরা জানতাম টি ডট সমান টি হয়, টি ডট টি হয়, হ্যাঁ। আর বাকি কি? আগের লজিকগুলো তোমরা দেখবে, বাকি সব কি? বাকি এফ হয়। এটা ডটের ক্ষেত্রে, এক লাইনের ক্ষেত্রে আমি বলে দিলাম। এটা কেন হয়েছিল? তার মানে কি, ডটের সূত্র যখনই আমরা দেখবো যে ফুল স্টপের চিহ্নটা, এই সূত্রটা ক্ষেত্রে, এই যে চিহ্নটা, এই চিহ্নটা ক্ষেত্রে আমরা দেখবো টি ডট টি হয়, মানে পাশাপাশি দুটো টি থাকলে টি হবে, না হলে এই সূত্র থাকলে কি হয়ে যাবে? এফ হয়ে যাবে। যদি টি না থাকে তাহলে এফ হয়ে যাবে। বোঝা গেল? তারপর এই চিহ্নটা কি? ভেলের ক্ষেত্রে কি বলছিলাম? ভেলে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে রাখবে। ভেলের ক্ষেত্রে কি বলছিলাম? ভেল, এফ সমান এফ হয়, এফ। বাকি সব কি? বাকি সব টি হয়। ব্যাস। ভেলের ক্ষেত্রে কি বলছিলাম? ভেলের সূত্রের ক্ষেত্রে মনে রাখবে, পাশাপাশি যখন দুটো এফ থাকবে তখনই এফ মানে মিথ্যা হয়, নাহলে বাকি সব টি হয়। কখন? এই সূত্রের ক্ষেত্রে। তারপরটা 3 নাম্বারটা কি বলছিলাম? নালের সূত্রের ক্ষেত্রে কি বলছিলাম? যে টি নাল এফ সমান এফ হয়, হ্যাঁ। বাকি সব কি? বাকি টি হয়। ব্যাস,
তারপর এটার সমমানের ক্ষেত্রে কী বলছিলাম, সমমানের মধ্যে কী বলছিলাম যে টি সমমান সমান সমান টি হয়, এবং এফ সমমান এফ সমান সমান টি হয়, বাকি এফ হয়। তো এই যে চারটা সূত্র, এই সূত্রগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। চারটা লাইনে প্রত্যেকটা সূত্রে কিন্তু আগে এগুলো ডিটেলস ব্যাখ্যা করেছি, আমি বারবার করে তোমাদেরকে বলেছি, তাও আমি একবারই মনে করা দিলাম। ডটের সূত্রের ক্ষেত্রে কি দেখবে যে টি ডটে টি হয়, বাকি সব এবার যখন হচ্ছে ডটের সূত্র দেখবে যে টি এ পাশাপাশি দুটো টি থাকলে তবেই টি হবে, না হলে কি হয়ে যাবে, এফ হয়ে যাবে। আর ভেলের সূত্রে কি দিয়ে বলছিলাম, এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়, মানে এফ পাশাপাশি যখন দুটো এফ থাকবে মানে মিথ্যা থাকবে তখনই এফ হবে, না হলে এই সূত্রের ক্ষেত্রে যতই টি এফ টি যাই থাকুক টি হয়ে যাবে। তাহলে আমরা ভেলের ক্ষেত্রে কি খোঁজার চেষ্টা করবো, পাশাপাশি এফ আছে কিনা, যদি থাকে এফ দিয়ে দেবো, না হলে টি দিয়ে দেবো, ব্যাস, আর আমার অত গোনার দরকার নেই। তারপর নালের ক্ষেত্রে এই চিহ্নটাকে নালের বলে, নালের ক্ষেত্রে কি বলে, নাল বা ইমপ্লাইস, হ্যাঁ, এটার ক্ষেত্রে কি বলে, টি নাল এফ, প্রথমে টি থাকতে হবে তারপরে এফ থাকতে হবে, মানে টি নাল এফ সমান সমান এফ হয়, বাকি সব টি হয়, মানে পাশাপাশি প্রথমে টি থাকতে হবে তারপরে এফ থাকতে হবে তবেই এফ হবে, না হলে বাকি সব টি হয়ে যাবে এই সূত্রে, যে চ্যানেলে এটার ক্ষেত্রে। আর ইকুইভ্যালেন্ট মানে এই চিহ্নের ক্ষেত্রে, এই যে ইকুইভ্যালেন্ট এটাকে ট্রিপল বার বলা হয়, এটার ক্ষেত্রে যে টি এ টি হবে, টি ট্রিপল বারে টি হবে, আবার এফ এফেও টি হবে, বাকি সব এফ হবে, মানে টিতেও টি হবে আবার এফ এফেও টি হবে, না হলে এফ হয়ে যাবে। তো এখন এগুলো আরেকটা তো বলছিলাম নেগেশন, এটাকে নেগেশন, যে এটা ঢেউটাকে নট বলে, এটা মানে যা আছে তার বিপরীত, মানে যদি বলে নট টি তাহলে এফ, যদি বলে নট এফ মানে মিথ্যা না তাহলে টি, এটার মানে তাই, যা থাকবে তার বিপরীত, ঠিক আছে। তো এগুলো আমরা এখন কাজে লাগবে। এখন হচ্ছে সাজানো হয়ে গেল। তো সাজানো হওয়ার পর আমি কি করব, সাজানো হওয়ার পর আমি হচ্ছে এখন হচ্ছে সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো দেখো এই যে এবার হচ্ছে আমি লজিকটা করব, এখানে তোমরা ভালো করে দেখো, এই যে লজিকটা তোমরা দেখছো, এই লজিকটা, এটা কিন্তু তোমাকে কিন্তু আগে কিন্তু কি করতে হবে, আগে কিন্তু তোমাকে হচ্ছে ভেতরের গুলো কাজ করতে হবে, কারণ এই যে নটটা আছে, এই যে নটটা কার, এই নটটা হচ্ছে ভেতরে যা আসবে তার নট। আবার এই যে নটটা আছে, এই নটটা কার, পার্সোনাল কি কোনো এফের, না, পার্সোনাল কি কোনো এফটার, না, এটার ভিতরে যা আসবে তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদেরকে আগে করতে হবে। তো চলো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নিই, বা দিয়ে করলাম, ঠিক আছে। তো এখানে এর ভেতরের ব্র্যাকেটে কি সূত্র আছে ভালো করে দেখো, নটে নামালাম, আপাতত নটটা নামিয়ে নিলাম। ভিতরে কিসের সূত্র, আগে সূত্র এগুলো কাজ করে, ভেতরে কিসের সূত্র। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমি প্রথমেরটা নেগেশনের কাজটা কেন করলাম না, কারণ নেগেশনের কাজটা প্রথমে করলে তোমার অনেক ডিপলি ভাবতে হবে, যখন তুমি পুরো এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি করতে পারবে, এখন তুমি উল্টাপাল্টা করে দিবে, তাই এখন তোমার অতটা ভাবার দরকার নাই। যখন তুমি একদম পুরো এক্সপার্ট, মানে প্রশ্ন দেখা মাত্রই তুমি একদম মন কষে নিয়ে একদম তুমি উত্তর করে দিবে 1 সেকেন্ডে, তখন তুমি ভাবতে পারবে, ঠিক আছে, তখন অনেক শর্টকাটে করতে পারবে। আগে তোমাকে অঙ্কটা ভালো করে, লজিকটা ভালো করে শিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি নটে নামিয়ে নিলাম, আগে ব্র্যাকেটের কাজটা করি। ব্র্যাকেটের ভিতরের সূত্র কি, ভিতরের সূত্র হচ্ছে সমমানের সূত্র। তো সমমানের সূত্রের ক্ষেত্রে তার মানে যে ইকুইভ্যালেন্ট, এটার সূত্র, ইকুইভ্যালেন্টের সূত্রের ক্ষেত্রে কি টি এ টি হয়, আবার এফ এফও টি হয়, বাকি সবই হয়। তো ভালো করে আমরা খোঁজার চেষ্টা করব, সমমানের সূত্র হলেই খোঁজার চেষ্টা করব টি আছে কি, টি হলে টি হবে, টি ইকুইভ্যালেন্ট টি হবে, আবার এফ এফও টি হবে। তো এখানে ভালো করে দেবো টি আছে, তার মানে টি হয়ে গেল, তার মানে টি হয়ে গেল, ব্র্যাকেটটা উঠে গেল, এই ব্র্যাকেট, ব্যাস। আশা করি এই ধরনের লজিক অঙ্কগুলো তো করেছো। ফার্স্ট ব্র্যাকেটে উঠে গেলে তারপর কী হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হলে সেটা উঠে যায়, তো ব্র্যাকেটটা উঠে গেল, ব্যাস। এটা না মানে এর ফলটা, এর রেজাল্টটা নেমে গেল, এর ফলে রেজাল্টটা নামার ফলে এটা পার্সোনাল সিঙ্গেল হয়ে গেল, এবার এটা সিঙ্গেল হয়ে গেল, ব্যাস। এটা কাজ হয়ে গেল, ব্র্যাকেটে কাজ হয়ে গেল। এবার ভেলটা নামা দিলাম, এই যে ভেলটা নামা দিলাম, ভেলটা একটা সূত্র, ভেলটা নামা দিলাম। এবার আবার নটটাও নামালাম। একটা কথা মনে রাখবে, এই যে এখানে নেগেশনটা দেখছো, এটা কিন্তু কোনো মানে ডবল ডিজিটের সাথে যোগসূত্র হয় না, এটা শুধু সিঙ্গেল ডিজিটের কাজ করে। ভালো করে দেখো, এটা এই যে এখানে নটটা আসলো, এটা নটটা টি এর হলো, এই নট টি দিয়ে নট আর দুইটাকে কখনো এই ডটের সূত্র, ভেলের সূত্র এইভাবে প্রয়োগ করা যায়, এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, মানে সিঙ্গেল ডিজিটের, ঠিক আছে। তাহলে এখানে এবার ভেলটা নামিয়ে নিলাম, এটাও নামিয়ে নিলাম। এবার হচ্ছে ভিতরের ব্র্যাকেটের কাজটা করে একইভাবে, এই পাশে যেমন করেছিলে সেমভাবে একইভাবে। তো এটা ভিতরে কিসের সূত্র, এখানেও কিন্তু ভিতরেরটা কিন্তু মানে ইকুইভ্যালেন্টের সূত্র, মানে ট্রিপল বারের সূত্র। তো ট্রিপল বারের সূত্র কি, ট্রিপল বারের ক্ষেত্রে আমরা কি জানি যে টি এ টি হয়, আবার এফ এফও টি হয়, নাহলে বাকি সব এফ হয়ে যায়। তো আমরা ট্রিপল বারের ক্ষেত্রে খোঁজার চেষ্টা করবো যে টি আছে কিনা।
আবার এফ এফ আর টি থাকলেও টি হবে, আবার এফ এফ থাকলেও টি হবে। হ্যাঁ, তো এফ এফ আছে, তার মানে এখানে টি হয়ে গেল, ব্যাস ব্যাকেট উঠে গেল। নিজে থেকে কিছু করলাম না, শুধু সূত্রগুলো কাজ করলাম, ভিতরে এটাও সূত্র কাজ করলাম, এটা আর এই নেগেশনটা এখানে নামিয়ে দিলাম, এই নেগেশনটা এখানে নামিয়ে দিলাম। আর ভেলটা তো ভেলের সূত্র, ভেলটা কি এই দুটার সাথে এই দুটার যা রেজাল্ট হবে সেটার সাথে ভেলের সূত্র। এবার হচ্ছে তারপরে কাজ কি করবো, তারপরে তোমরা কিন্তু নেগেশনগুলো কাজ করবে। এই নেগেশনটা থাকে, এই নেগেশনটা দিয়ে তোমরা এই সূত্রটা ভাঙাতে পারবে না, কারণ এই সূত্রগুলো সরাসরি সিঙ্গেল মানে এরকম অনলি টি বা এ বাসুক সেটার ক্ষেত্রে তোমরা কাজ করতে পারবে। তাহলে এটাকে আগে, তারপর কি করব, এই সিঙ্গেল এই নটগুলোর কাজগুলো করে নেব। নেগেশন টি, তার মানে নেগেশন টি মানে কি যা আছে তার বিপরীত, এখানে নেগেশন টি থাকলে কি হবে, এফ হবে, তার মানে তারপরে লাইনে সাজিয়ে নিব। এটা তোমরা এই কাজগুলো অনেক আগেও করতে পারো, যদি তোমরা সব কিছু শিখে যাও তখন তোমরা সরাসরি এখানেই সরাসরি ভাঙিয়ে এই যে দুইটা লাইনকে একদম সরাসরি লাভ জাম মারে তোমরা লিখে দিতে পারো, কিন্তু এখন তো তোমরা পারবে না, কারণ তোমরা তো এখন শেখোনি ঠিকঠাক। ঠিক আছে, তাহলে এটা নট টিটাকে, এবার নট টি থাকলে কি হবে, নট টি থাকলে কি হবে, এফ মানে টি নয়, তার মানে এফ সিঙ্গেল মানে এফে আনো, ব্যাস নেগেশনের কাজটা হয়ে গেল। নেগেশনটা সবসময় একটা ওয়ার্ডের হয়, ঠিক আছে, তাই একটা ওয়ার্ড যতক্ষণ না আসবে ততক্ষণ নেগেশনের কাজটা করবে না, নাহলে ভুল করে দিবে। ঠিক আছে, নাহলে অনেক চিন্তা করতে হবে, গভীরতায় চিন্তা করতে হবে, যেটা তোমরা এখন সম্ভব না, নতুন অবস্থায় সেটা তোমাদের কখনোই সম্ভব না, আগে ভালো করে শিখতে হবে। ব্যাস এটা হয়ে গেল, তার মানে টিটা চেঞ্জ হয়ে গেল, নট টিটা চেঞ্জ হয়ে গেল, নট টিটা এই নটটা কার, নেগেশনটা কার, শুধু টি এর, মানে সত্য নয়, সত্য নয় তার মানে কি মিথ্যা, ব্যাস এটা কাজ হয়ে গেল। এবার ভেলটা চিহ্ন বসালাম, ভেলটা হচ্ছে দুইটার, এবার এবার ভেল দিয়ে সূত্র মানে যেমন মনে করো যোগ কি শুধু সিঙ্গেল ওয়ার্ড দিয়ে হয় না, 3+2 বা 2+3 এইভাবে তো হয়। মাইনাস সিঙ্গেল ওয়ার্ড দিয়ে হয়, নিশ্চয়ই তো দুইটা ওয়ার্ড দিয়ে তো যোগ বিয়োগ হয়, সেরকম হচ্ছে এই চিহ্নগুলো, ডট ভেল ইকুইভ্যালেন্ট সমান এগুলো, এটা না কিন্তু নটটা না, নটটা হচ্ছে সিঙ্গেল যখন ডিজিট আসবে তখন সেটার কাজ করবে, বোঝা গেল। তার মানে ভেলটা নিশ্চয়ই এই দুটার হয়ে গেল, ভেলটা নামিয়ে নিলাম। এবার এই নট টিটা কাজ করি, সব এই নট টিটা কি, তার মানে নট টি, তার মানে টি না, তার মানে এফ, ব্যাস এবার আনলাম। এবার হচ্ছে ভেলের সূত্রটা তোমরা কাজ করতে পারবে। তাহলে এবার কি হলো, এবার ভালো করে দেখো ভেলের সূত্র। এবার এই ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি, ভেলের সূত্রের ক্ষেত্রে কি জানি, এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়, তো সরাসরি আমরা ভেলের সূত্রের ক্ষেত্রে খুঁজবো এফ ভেল এফ আছে কিনা, কারণ এখানে এফ ভেল এফ আছে কি, এফ ভেল এফ আছে, হ্যাঁ এফ ভেল এফ আছে, তাহলে এখানে লিখবো এফ। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, উত্তরটা তোমাদের দাঁড়ালো এফ, উত্তরটা দাঁড়ালো এফ মানে মিথ্যা, উত্তরটা দাঁড়ালো মিথ্যা। তাহলে এই বচনাকারটির বা এই বাক্যাকারটির সত্যমূল্য কি হয়ে গেল, মিথ্যা, দেখো মিথ্যা হয়ে গেল, এই যে এফ আসলো। এবার তোমরা এটা এই যে এই লাইনটা তোমরা সরাসরি যখন তোমরা খুব শিখে যেতে তখন তোমরা সরাসরি এই লাইনটা এখানে লিখতে পারতে, কিন্তু তুমি যেহেতু নতুন স্টুডেন্ট তোমার মাথায় সহজে এটা ঢুকবে না, যখন তুমি খুব শিখে যাবে তখন তুমি শর্টকাটে করতে পারবে। ঠিক আছে, তো তোমার শর্টকাটে করার দরকার নেই, কারণ তোমাদের কিন্তু বেশিরভাগ বইয়ে কিন্তু শর্টকাট করা আছে, তো বই যদি থাকে শর্টকাটে যদি দেখতে পাও মাথাটা খারাপ হয়ে যাবে, শর্টকাটে কোনোদিনও কিছু শেখা যায় না। তো ভালো করে শিখিয়ে দিলাম, বোঝা গেল তাহলে কেন মিথ্যা হলো প্রত্যেকটা। চলো আরেকটা প্র্যাকটিস করা যাক, ঠিক আছে, আশা করি শেখা গেল কেন মিথ্যা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে আরেকটা করি, এবার 2 নাম্বার করি, ঠিক আছে, যতই বড় থাকুক ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। এবার হচ্ছে আমার কিন্তু সব প্রত্যেকটা ক্লাস করবে, মেইন ভালো করে দেখবে, মেইন ক্লাস এক্সট্রা ক্লাস সবগুলো আলাদা, তাই তোমাকে 80তে 80 পেতে হলে আমার সব ক্লাসগুলোই করতে হবে। এখানে কিন্তু কোনো ওই একটা ভিডিও না, তোমার পরীক্ষার জন্য যা যা লাগে প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা লাগে সব আমি করাচ্ছি, ঠিক আছে, এক্সট্রা ক্লাস দিয়ে সেই অধ্যায়গুলো ফিনিশিং। এবার দেখো, এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি করাবো, ঠিক আছে, এক্স ডট ওয়াই ভেল এ। দেখো এবার এই লজিকটা দেখো, এই যে নটটা থাকলো, এবার এই লজিকটা দেখে আশা করি তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এটা তো বোঝাতে পারলাম। এবার এই ধরনের লজিক দেখো, যতই বড় থাকুক
কোনো চিন্তা নেই, আমি থাকতে আমার স্টুডেন্টদের কোনো চিন্তা নেই, আমার যত অফলাইনের স্টুডেন্ট তাদেরও কোনো চিন্তা নেই, অনলাইনে যত স্টুডেন্ট তাদের কোনো চিন্তা নেই। আশা করি তোমরা ক্লাসগুলো করলে প্রত্যেকটা অধ্যায়ের এমন কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে আর আমার স্টুডেন্টরা পারবে না, এটা হতে পারে না। আমার সেইভাবেই তোমার ক্লাস চলছে, ঠিক আছে? তাহলে কি বললাম ভালো করে দেখো, নট আছে নেগেশন, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে, লজিকে এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়। এটা কিন্তু তোমরা জানতে মানে অঙ্কে জানতে এটা থার্ড ব্র্যাকেট, কিন্তু লজিকে এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট বলা হয়, ঠিক আছে? তো সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এক্স ডট ওয়াই, এক্স ডট ওয়াই ব্র্যাকেট ক্লোজ, ভেল এ, সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে ভালো করে দেখো সূত্র কতগুলো, এটা কিন্তু সূত্র না, এই যে নটটা কিন্তু সূত্র না, নটটা হচ্ছে যখন সিঙ্গেল ওয়ার্ডের সেটার কাজ করতে হবে। সূত্র হচ্ছে ডট, ভেল, ইকুইভ্যালেন্ট, এগুলো, কারণ এগুলো ডবল ডিজিট দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? বা টিএফ, এফটি এগুলো দিয়ে কাজ করতে হয়। এটা কিন্তু টিএফ একসাথে টিএফ দিয়ে দুটো কাজ করা যাবে না, যতক্ষণ না সিঙ্গেল ওয়ার্ড আসবে ততক্ষণ সেটাকে চেঞ্জ করতে পারবে না। এটার মানে যে নট টি আর নট এফ, এটার কাজ মানে যা থাকবে তার বিপরীত। তো এখানে দেখো এই যে নটটা যে আছে, নটটা মানে বলছে এটার যা আসবে তার বিপরীত হবে। তার মানে কি এটার প্রথমে কাজ করতে পারবে না, নিশ্চয়ই নেগেশনের কাজটা প্রথমে করতে পারবে না, নেগেশন কাজটা যতক্ষণ না সিঙ্গেল ওয়ার্ড আসবে ততক্ষণ কাজ করতে পারবে না। তাহলে ভালো করে দেখো, এটা কি এক্স ডট ওয়াই, তার মানে এখানে একটা ভিতরে একটা সূত্র, এটার একটা সূত্র, এই সূত্রের সাথে যা হবে সেটার সাথে আবার এটার সূত্র। তো বোঝা গেল? তো চলো সাজিয়ে নেওয়া যাক। ঘাবড়ানোর কিছুই নেই, যতই বড় থাকুক সাজিয়ে লিখবে, প্রথমে কিচ্ছু নেই। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ব্যাপারগুলো তো তোমরা যে ফার্স্ট ব্র্যাকেট আগে কাজ করবে, সেকেন্ড ব্র্যাকেট পরে কাজ করবে। হ্যাঁ, আর এই নটের কাজ তো আমি বলে দিলাম, একটা তো দেখালাম, নটের কাজ মানে যতক্ষণ না সিঙ্গেল ওয়ার্ড আসবে ততক্ষণ সেটা কাজ করবে না। তো প্রথমত কি বলছে এখানে ভালো দেখো, যদি এবিসি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে বাক্যকারটি সত্য, মানে একই ক্ষেত্রে। তাহলে এখানেও আমরা সাজিয়ে লিখবো এবিসি সত্য, মানে এবিসি যেখানে থাকবে তার মান টি দিব, আর এক্স ওয়াই জেড যেখানে থাকবে তার মান এফ দিব। তো এখানে ভালো করে দেখো, এখানে হচ্ছে এবার কি করব, এবিসি আছে নেই, প্রথম কি আছে এক্স ওয়াই জেড, তার মানে মিথ্যা দিব। এখানে ভালো করে দেখো, এই যে এবিসি সত্য হয়, এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তার মানে এক্স ওয়াই থাকলে এফ দিব, আর এবিসি থাকলে সত্য হবে টি দিব। তো এখানে যা ছিল তাই সাজিয়ে লিখলাম, নটটা নট নামালাম, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে দিলাম এক্স ওয়াই এর মান কি বসাতে বলছে, এফ বসাতে বলছে, এফ। এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তার মানে এফ, ডট ডট দিলাম, ওয়াই এর মান কি এফ, ব্যাস যা ছিল তাই। এটা সূত্রটা নামালাম, ভেলটা নামালাম, আর এর মান কি বলছে টি, এবিসি সত্য হয়, তার মানে এখানে টি দিব, ব্যাস যা ছিল আমি তাই লিখলাম। এখানে এফ এফ কেন দিলাম, কারণ এক্স ওয়াই জেড মিথ্যা হয় বলছে, এই যে এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তাহলে এক্স ওয়াই জেড যেখানে থাকবে সেখানে হচ্ছে এফ দিতে হবে। আরেকটা কথা বলছে, এই যে এবিসি সত্য হয়, মানে এবিসি যেখানে থাকবে সেখানে টি দিতে হবে, তো এ তো এখানে আছে, তার মানে এখানে মান টি দিয়ে দিলাম। তো যা ছিল তাই সাজালাম, নিজে থেকে আমি কিছুই করলাম না, ঠিক আছে? এর সত্য মূল্য বার করতে হবে, তো বাদ দিয়ে করতে হবে। দেখো একটা প্রশ্ন পরীক্ষায় যদি এমসি হয়, আমি তোমাদের একটা কথা বলছি, যদি পরীক্ষায় এমসিকিউ থাকে তাহলে এই প্রশ্নটা বলবে, এই প্রশ্নটা বলবে, বলার পর ঠিক আছে এরকম দিয়ে এটা সত্যমূল্য কি হবে, অপশন দেওয়া থাকবে, অপশন সত্য মিথ্যা অপশন দেওয়া থাকবে, তার মানে তোমাকে রাফ খাতা করে নিতে হবে। আর এসএকিউতে থাকলে এরকম বলে দিবে, এরকম নির্দিষ্ট জায়গা আছে, ব্যাস সরাসরি করতে হবে, ব্যাস হয়ে গেল, তার মানে দুটোই হয়ে গেল। এমসিকিউ মানে কি, লজিকটা তোমাকে করে উত্তরটা জানতে চাইবে, তো সেটা তোমাকে রাফ খাতা করে নিতে লাগবে। আর এমসিকিউতে আর এসিকিউ হলে কি, এসিকিউ হলে জায়গা আছে সেখানে উত্তর করতে হবে, এরকম সরাসরি থাকবে, এরকম প্রশ্ন বলে দিবে। তো সত্য মূল্য মানে কি হয়, সত্য বলতে হবে নাহলে মিথ্যা বলতে হবে, ঠিক আছে? এবার চলো এটা, তো এবার ভালো করে দেখো, এই যে নেগেশনটা আছে, নেগেশনের কাজ কি আমরা আগে করব, কি করে করব, কোনটার বার করব, কারণ ভেতরেগুলোই তো বার করি নাই। তো নেগেশনটার কাজ হচ্ছে যতক্ষণ না সিঙ্গেল টি আসে বা এফ আসে ততক্ষণ সেটা কাজ করতে পারো না, কারণ এই নেগেশনটা পার্সোনালি কারো না, এটা যা আছে সেটার নেগেশন, তার মানে এটার গোটা ফলটা যা আসবে সেটার বিপরীত হবে, বোঝা গেল? তো এটার তাহলে নেগেশন নামায় দিলাম, নেগেশন নামায় দিলাম। তো এবার ভালো করে দেখো, এফ আছে, তো এফ, এই যে এফ, তাহলে এফ ডট এফ, তো এটা কিসের সূত্র আছে ভেতরে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করিনি,
কিসের সূত্র আছে? এটা ডটের সূত্র আছে। তাহলে ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি? এখনই শিখাইছিলাম। তো এগুলো কিন্তু বারবার করে তোমাদের খাতা দেখার কিছু নেই, 4টা লাইন শুধু মুখস্থ করেই নেবে, ঠিক আছে? আমি এতগুলো ক্লাস করাচ্ছি তোমাদের, মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস, এতক্ষণে মুখস্থ হয়নি? আর যাদের হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে হ্যাঁ হয়েছে, ঠিক আছে? তাহলে টি ডট টি হয়, ডটের ক্ষেত্রে মনে রাখবে টি ডট টি হয়, বাকি সব এফ হয়। পরপর প্রত্যেকটা সূত্র কিন্তু আমি এক্সট্রা ক্লাসে প্রত্যেকটা সূত্র দিয়ে আমি আলাদা আলাদা ক্লাস করালাম এক্সট্রা ক্লাসে। তারপরে যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে আমার করার কিছু নাই। কারণ আমি এমনভাবে ক্লাস করে তারপরে যদি তোমাদের মনে না থাকে তাহলে আশা করি পৃথিবীর কোনো টিচারের কাছে তোমরা টাকা দিয়ে পড়েও আর জীবনে মুখস্থ করতে পারবে না, জীবনে ক্লাস করতে পারবে না। যে আমার ক্লাস করে কিছু বুঝতে পারবে না, তোমরা যতই মহান টিচারের কাছে পড়ো না কেন, গ্যারেন্টি দিয়ে বললাম ওইখানেও পারবে না। সে আমার ক্লাসে যদি কিছু বুঝতে না পারে ওইখানেও পারবে না, গ্যারেন্টি দিয়ে বললাম একদম। তাহলে টি ডট টি হয়, বাকি সব এফ হয়। আর ভেলের ক্ষেত্রে কি মুখস্থ আছে? এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। তো বাকি সব কেন হয় সেটা আমি বিশ্লেষণ করেছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি এক্সট্রা ক্লাসে। আর নালের ক্ষেত্রে টি নাল এফ হয়, বাকি সব টি হয়। আর সমমানের ক্ষেত্রে বলে টি এ টি হয়, আবার এফ এফও টি হয়, বাকি সব এফ হয়। তো কিভাবে হলো সেটা তো দেখালাম। আর এটা ক্ষেত্রে নেগেশনের ক্ষেত্রে নট টি, নেগেশনটা কিভাবে ব্যবহার হয়? মানে নট টি আসবে তাহলে টি না, সত্য না, তাহলে কি উত্তর মিথ্যা। নট রেপ মানে মিথ্যা না, তাহলে উত্তর কি হবে? সত্য। মানে এরকম ব্যাপারটা, ঠিক আছে? এটার কাজটা এরকম। তাহলে এখানে ভিতরে কিসের সূত্র? ডটের সূত্র। ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি? টি ডট টি হয়, বাকি সব এফ হয়। তো টি ডট টি আছে কি? নেই, তাহলে বাকি সব এফ হবে, তার মানে ভিতরে উত্তর এফ। তো এই লাইনটা আমি খোঁজার চেষ্টা করবো, ডটের ক্ষেত্রে টি ডট টি আছে কি? নেই, তাহলে বাকি সব, তো সরাসরি আমরা এফ লিখে দিলাম। আমি আর বাকি কিছু খুঁজবো না, হয়ে গেল ব্যাস। এটা দুটা কাজ হয়ে গেল। তাহলে এটার কাজ হয়ে গেল। এবার কি পড়ে থাকলো? ভেলটা নামা দিলাম, তারপর কি টিটা নামা দিলাম, ব্যাস ব্যাস হয়ে গেল। এটা 5 ভাগের কাজ হয়ে গেল। আলটিমেটলি দেখো আরেকটা ভিতরে সূত্র হয়ে গেল কি? ভেলটা শুদ্ধ নামায় গেলাম, ব্যাস আরেকটা সূত্র হয়ে গেল, ব্যাস। এখনো কিন্তু নেগেশনের কাজটা হয়নি, কারণ নেগেশনের কাজটা সিঙ্গেল ওয়ার্ড যতক্ষণ না আসবে, সিঙ্গেল ডিজিট আসবে ততক্ষণ সেটা কাজ করা যাবে না। কারণ এটা এই নটটা কার? পার্সোনাল কারণ নয়, গোটাটার যা আসবে সেটার গোটাটার, ঠিক আছে? তাহলে এবার এটার ভেতরেরটা কাজ, ভেতরে আবার কিসের সূত্র? এটা আবার ভেলের সূত্র হয়ে গেল, কারণ এই ভেলটা ছিল, এটা হয়ে গেল। এবার ভেলের সূত্র, এই ভেলের সূত্রগুলো কি? ভেলের সূত্র কি? মানে এফ ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি? এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। তো আমরা খোঁজার চেষ্টা করি এফ ভেল এফ আছে কি? নেই, তাহলে বাকি সব টি, বাকি সবটা টিটা হয়ে গেল বাকি সব টি। তার মানে এফ ভেল এফ খুঁজছিলাম, যদি পেতাম তাহলে এফ ভেলে এফ দিয়ে দিতাম, নেই মানে বাকি সব টি। বোঝা গেল? বাকি অত বোঝার দরকার নেই, শুধু একটা লাইন মুখস্থ রাখলেই সূত্রের ক্ষেত্রে হয়ে যাবে। তো বললাম এফ ভেল এফ আছে, নেই, তার মানে বাকি সব টি দিয়ে দিলাম, ব্যাস। অত আমার খোঁজার দরকার নেই, খালি কোনটা খুঁজতাম? ভেলের ক্ষেত্রে এফ ভেল এফ খুঁজবো, আছে কি? নেই, তাহলে এফ ভেল এফ থাকলে এফ দিয়ে দিতাম। তার ডটের ক্ষেত্রে কি দিলাম? এখানে যেমন ডটের সূত্র কি হলো? টি ডট টি আছে কি? নেই, তাহলে টি ডট টি হয়, বাকি সব এফ হয়। টি ডট টি আছে কি? নেই, যদি থাকতো টি দিয়ে দিতাম, আর যদি নেই মানে বাকি সব এফ হয়ে যাবে। আর নালের ক্ষেত্রে যেমন টি নাল এফ আছে কি? নেই, তা টি নাল এফ থাকলে এফ হতো, বাকি সব টি, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তা হয়ে গেল। এইবার দেখো হয়ে গেল। এবার দেখো নটটা সিঙ্গেল ডিজিটে চলে আসে, যে নট, এবার নটটা কার? এই যে পার্সোনাল এর হয়ে গেল। মানে ভেতরে এই এতটার রেজাল্টটা, এই যে গোটাটার রেজাল্ট কি আসলো? এই যে টিটা, এতটার রেজাল্টটা আসলো টি। আর এইবার নটটা আস্তে আস্তে আসলে পার্সোনাল এর হয়ে গেল। তার মানে এই যে ভেতরে গোটা রেজাল্টটা, উত্তরটা আসলো ওই টি। তো এটা যদি তুমি শুরুতেই করে দাও পার্সোনাল কারো, তাহলে গোটা উত্তরটা ভুলে হয়ে যাবে। কারণ এই নটটা শুধু পার্সোনাল এটার না, এই গোটা রেজাল্টটার এবার হবে এই টিটা কাজ আসলো, গোটাটার সূত্রের কাজ হলো টিটা। এবার এর কাজ করতে হবে। তার নেগেশনের কাজ কখন করতে হবে আশা করি বুঝতে পারলে তোমরা এবার এটা। তো এবার কাজ কি? তা নট ই, এবার নট টি মানে কি? সত্য না, তাহলে কি উত্তর মিথ্যা, উত্তর মিথ্যা হলে এটা কি? এটাও মিথ্যা হয়ে গেল। তাহলে এর সত্য মূল্য কি হয়ে গেল? মিথ্যা। এর সত্য মূল্য মিথ্যা হয়ে গেল। তো এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, সেটা তোমরা করে দেখাবে, ঠিক আছে? আমার এই ধরনের লজিক পরীক্ষায় প্রশ্ন আসলে যাতে তোমরা করতে পারো, যদি ভিডিও দেখে থাকো, ক্লাস করে থাকো, তা 100% করবে। আর যদি না করে থাকো তাহলে 100% ফেল করবে, ঠিক আছে? এত সুন্দর করে ক্লাস করার পর যদি কেউ করতে না পারে তাহলে আমার কিছু করার নেই। আমার কেন, পৃথিবীর কোনো টিচারদের কিছু করা নেই। আমি গ্যারান্টি দিয়ে বললাম। তো আশা করি তোমরা তো টিউশন পড়ো, কয়টা টিচারের কাছে এরকম সুযোগ থাকে, টাকা দিয়ে পড়েও এই সুযোগ পাবে না, যেখানে ফ্রিতে আমার পুরো টিউশনটাই পাচ্ছে। টাকা দিয়ে তো টিউশন পড়ো, রেগুলার ক্লাস হয় না, কিন্তু একমাত্র আমার চ্যানেলে রেগুলার ক্লাস হয়। বললাম তো, আমার চ্যানেলে ক্লাস করলেই 80তে 80 গ্যারেন্টি। a.x এটা তোমরা করবে।
এটা হচ্ছে আমার সমস্ত স্টুডেন্টদের জন্য যারা অফলাইন অ্যান্ড অনলাইন স্টুডেন্ট আছে। এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নটাই এটার সাথে অ্যাড, যেমন এটা করলাম, এটা করে দেখালাম। তো আশা করি এই দুটো করার পর আর কোনো এই ধরনের লজিক আর তোমাদের শেখার দরকার নেই। তো এইটা যদি ভালো করে করো, এখন যত ধরনের প্রশ্ন আসুক এই ধরনের, আশা করি তোমরা পারবে। তো এটা তোমরা করে দেখাবে, আমি সহজ দিলাম, এটা তোমরা করে দেখাবে, ঠিক আছে? সহজ দিলাম, এটা তোমরা করে দেখাবে। যদি তোমরা আমার ক্লাস করে থাকো তাহলে অবশ্যই 100% তোমরা করে দিবে এটা, ঠিক আছে? 80তে 80 আমি বললাম তো, 80তে 80। তাহলে এই ধরনের আজকের এই লজিক থেকে শেখানোর পর এই ধরনের প্রশ্নে এইটা তোমরা করবে, আমি তোমাদের করে দিলাম। কিভাবে করতে হয় করে দেখালাম। আর প্রত্যেকটা ক্লাস করবে, আর প্রত্যেকটা ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করে থাকবে, ঠিক আছে? আমি বললাম তো এক্সট্রা ক্লাস চলছে। এক্সট্রা ক্লাস হচ্ছে মেইন ক্লাস সবার আগে কমপ্লিট হয়ে গেছে। যারা ভিডিওগুলো দেখছো ভালো করে মন দিয়ে শোনো। যদি 80তে 80 পেতে হয়, 80তে 80 তুমি কীভাবে পাবে? শুধু কি একটা প্রশ্ন না, এর মধ্যে এমসিকিউ আছে, এসিকিউ টোটাল 40, ব্রড প্রশ্ন 40, 40 40 80। তাহলে তোমার প্রত্যেকটা প্রশ্নের করতে হবে। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের সিলেক্টিভ নাম্বার আছে। প্রত্যেকটা অধ্যায়ে কত নাম্বার আছে সেটা আমার আলাদা ভিডিও আছে। আমি তো প্রত্যেকটা ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা অধ্যায় থেকে কত এমসিকিউ আসবে, এসিকিউ আসবে, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিন্তু লিখে দিয়েছি। যেখান থেকে লজিক আছে আবার এক্সট্রা লজিকগুলো করাচ্ছি। ট্রুথ ফাংশনে যেমন এই অধ্যায় থেকে মেইন ক্লাস আগে কমপ্লিট হয়ে গেছে 2024, পুরো আমার পুরোটা টিউশনের চ্যানেল আগে 2024 সালের সব কমপ্লিট হয়ে গেছে। তারপর এক্সট্রা ক্লাস করাচ্ছি, এক্সট্রা ক্লাসেও আমি শেয়ার করেছি, এমসিকিউ শেয়ার করেছি, লজিকগুলো কতভাবে ঘুরিয়ে আসতে পারে শেয়ার করছি, তোমাদের সঙ্গে প্র্যাকটিস করাচ্ছি। এরকম প্রত্যেকটা অধ্যায় থেকে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করাচ্ছি। আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষায় তোমাকে কেউ আটকাতে পারবে না, 80তে 80। তাই প্রত্যেকটা ক্লাস করো, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস, গ্যারেন্টি দিয়ে বললাম কেউ আটকাতে পারবে না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো, যত পারো শেয়ার করো, কারণ প্রত্যেকটা ভিডিও যাতে সবার কাছে পৌঁছানো চাই, সবাই যাতে ভালো রেজাল্ট করে, ঠিক আছে? তোমার বন্ধু থেকে শুরু করে সবাই, যারা টিউশন এখনও নেয়নি, আমি গ্যারেন্টি দিয়ে বললাম সে যদি আমার কাছে পড়ে 80তে 80 গ্যারেন্টি। এই সুযোগ কোনো টিউশনে পাবে না, কারণ একমাত্র আমার টিউশন ডিজিটাল টিউশন উচ্চ মাধ্যমিকের, যেখানে সবাই ক্লাস করতে পারে। যতই তুমি টিউশন নিয়ে থাকো না কেন, তো প্লিজ সবাইকে শেয়ার করবে আর বাকি ক্লাসগুলো করবে।